এখানে আসেনি শুধু আপনাদের হিরোগিরি দেখানোর জন্য। ওখানে দীপু দাসকে জ্বালিয়ে মারার জন্য এখানে হিন্দু জাগরণ মঞ্চ একটা প্রতিবাদী মিছিল বার করেছিল। তাদের পুলিশ ডান্ডা মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। বিজেপি ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নয়, বিজেপি বিরুদ্ধে যারা আমাদের দেশে থেকে আমাদের দেশের ক্ষতি করার কথা ভাবে তাদের বিরুদ্ধে। আসন্ন নির্বাচনের মুখে দাঁড়িয়ে রাজ্য রাজনীতিতে একের পর এক হাই ভোল্টেজ মোড়। শাসক ও বিরোধী দুই শিবিরেই চলছে চমকের রাজনীতি। কোথাও উন্নয়নের সাফল্যের দাবি, তো কোথাও জাত ও ধর্মকে সামনে রেখে রাজনৈতিক আক্রমণ। সব মিলিয়ে নতুন বছরের শুরুতেই সরগরম রাজনৈতিক পরিবেশ। এই পরিস্থিতিতে ডানকুনিতে বিজেপির আয়োজিত পরিবর্তন সংকল্প সভায় শাসক দলকে তীব্র ভাষায় নিশানা করেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। আসন্ন নির্বাচনের আগে সিপিএম ও শাসক দলের একাংশের হিন্দুত্ববাদী নেতা কর্মীদের গেরুয়া শিবিরে যোগ দেওয়ার বার্তাও দেন তিনি। সবার অন্তিম মুহূর্তে প্রায় 100 সনাতনীর বিজেপিতে যোগদান ডানকুনির রাজনৈতিক মহলে বাড়তি উত্তেজনা ছড়ায়। বছরে এই যে জনসয়লাভ আমরা দেখতে পাচ্ছি, এই যে জনসয়লাভ আজকে দেখতে পাচ্ছি চণ্ডীতলা বিধানসভা মন্ডল 5-এ, এইটাই হচ্ছে প্রমাণ তৃণমূল হটাও বাংলা বাঁচাও। যুব মোর্চার পক্ষ থেকে যুব মোর্চার পক্ষ থেকে পুষ্পস্তবক এবং উত্তরী দিয়ে ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আমি এমনকি যারা কমিউনিস্ট আছে তাদের মধ্যে যারা হিন্দু আছে, যারা হিন্দুত্বকে বিশ্বাস করেন তাদেরও ডাকছি, কংগ্রেসকেও ডাকছি। এমনকি তৃণমূলের মধ্যে যে হিন্দু ক্যাডার আছে, যাদের মধ্যে বিবেক আছে, তাদেরও আহ্বান করছি এই বাড়িতে আসুন, আমরা সব এক ছাতার নিচে মিলে ভোট করে এই সরকারকে এখান থেকে তাড়াবো। বিজেপি যেদিন আসবে ঠিক তারপরে থেকে দেখবে কিভাবে ভিড় বাড়ে, কিভাবে লোক এসে উৎসাহ নিয়ে এখানে। যেখানে রাজ্য সরকার সিঙ্গুরে টাটাকে দাঁড়িয়ে সেই জমিতেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 18 তারিখে সভা করার জন্য অনুমতি পেয়েছে, কতটা হুগলিবাসীর জন্য ভালো? এটা তো ভালো, কারণ প্রধানমন্ত্রী বলে দেবেন কি করতে হবে না করতে হবে, শুনবেন ভালো করেছেন। দিকে 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 গোষ্ঠীদ্বন্দ্ব, দিকে দিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আমি কোনো জবাব দেব না, এটা ওদের পার্টি, ওরা দাদা আপনি বললেন আমরা কোথায় যাব, কি বলবেন? আপনি বললেন আমরা কোথায় যাব, পশ্চিমবঙ্গে হিন্দুদের অবস্থা নিয়ে আমরা কোথায় যাব? আর যদি আমাদের বলেন যে আমাদের সব বেরিয়ে যাবে, কোথায় যাব? আমাদের তো কোনো দেশ নেই, তো আমরা যাব না, আমরা এখানে থাকবো। এই মাটিতে জন্মেছি, মাটিতে মরবো। আমরা মানে কি সনাতনীদের বললেন? আমরা মানে কি সনাতনীদের বললেন? আমরা মানে কি সনাতনীদের বললেন? সমস্ত সনাতনীদের বললেন, সনাতনী হিন্দু সবকে। কিন্তু বিষয় হচ্ছে আপনারই এলাকার কাউন্সিলর, সে আজকে সমাজ মাধ্যমে একটা পোস্ট করেছে, এক্স কাউন্সিলর, যে সাপ আসছে বাড়িতে আস্তে আস্তে বাড়িতে বাড়িতে অ্যাসিড জমা রাখবেন। তো কোথাও কি মনে হচ্ছে এই সভাটা কাজে লাগবে? কাজে লেগে গেছে তো, এই যে বার্তাটা যিনি দিয়েছেন এ তো কাজে লেগে গেছে। সাপ কাকে বলেছেন? মিঠুন চক্রবর্তী। তাহলে ও বুঝে গেছেন, তার মানে ব্যথা লেগেছে। মির্চি না লাগলে তো এই কথাগুলো বেরোয় না। এই ব্যথাটার জন্যই তো লোকটা বলেছে। এই ব্যথাটা বুঝতে পারবেন, হাজার হাজার মানুষ এখানে এসে শুনে গেছে মিঠুনটা কি বলেছেন। সকল সনাতনীকে এক হতে হবে, বাংলা থেকে এই তৃণমূলকে তাড়াতে হবে। মোদীজি নেতৃত্বে ডবল ইঞ্জিন সরকার হবে, মানুষদের এখানে রোজগার হবে, মানুষদের উপকার হবে, মানুষদের এখানে চাকরি হবে, ভালো হসপিটাল হবে, ভালো কলেজ হবে, উন্নয়ন হবে,
চারিদিকে উন্নয়ন দেখা যাবে, শিল্পায়ন হবে, কলকারখানা হবে, রোজগার হবে এখানে। এই পরিবর্তন সভা যেগুলো হচ্ছে বাংলায় প্রতিটা জেলায় জেলায় কতটা কাজে লাগবে বলে মনে হয়? অনেকটা কাজে লাগছে। সাধারণ মানুষকে আমরা যে বার্তাটা বলতে চাইছি, এই তৃণমূলের যে দুর্নীতি শাসনের সরকার, অপশাসনের সরকার, তার বিরুদ্ধে মাইক ধরে আমরা যেটুকু মানুষের পাশে আমাদের বার্তা পৌঁছে দিতে পারছি, মানুষ যেভাবে আমাদের কাছে এসে শুনছেন, আমাদেরকে সাড়া দিচ্ছেন, আমরা বুঝতে পারছি আগামী দিন 2026-এ ভারতীয় জনতা পার্টি সরকার করতে চলেছে। তৃণমূলের বিদায়ী আছে বাংলা থেকে, তৃণমূলকে বাংলার মানুষ সরিয়ে দিতে চাইছেন, আর তৃণমূল এখানে থাকবে না। তৃণমূলকে তাড়াতে গেলে মানুষ তৈরি, সেই জন্য আমরা মানুষের কাছে, মানুষের পাশে থাকতে চাইছি। জেলায় জেলায় যে পরিবর্তন সভা হচ্ছে সেটা কতটা কাজে লাগবে বলে মনে করছেন 2026 সালে? আজকে সাধারণ মানুষের জনসমাগম বলে দিচ্ছে পরিবর্তন সংকল্প সভা মমতা ব্যানার্জির বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছে। পাশাপাশি এই এলাকারই কোনো এক্স কাউন্সিলর তৃণমূল নেতৃত্ব তারা সমাজ মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছে এলাকায় সাপ ঢুকছে, বাড়িতে বাড়িতে অ্যাসিড রেডি রাখবেন। এটা কতটা পজিটিভ ভাবে দেখছেন বা নেগেটিভ ভাবে দেখছেন? ও সাপ লুডুর খেলা ওরা খেলে, আমরা মানুষের সঙ্গে আছি, মানুষের পাশে থাকি।